আম্মুর হাতের সাদা পোলাও আর হচ্ছে রোস্ট খুব মজা লাগে, গরুর মাংস আমি সবই খাই। স্বাগত জানাচ্ছি আর টিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো আছি। ঈদের ব্যস্ততা কেমন কাটছে? ঈদের যত ব্যস্ততা ছিল, শুটিংয়ের ব্যস্ততা, তো শুটিংয়ের ব্যস্ততা শেষ, এখন একটু এনজয় করছি আর কি। ঈদে কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন? বাসায় তো অনেক ইন্টারেস্টিং খাবার রান্না হয় ঈদে। ঈদে আমার আম্মুর হাতের সাদা পোলাও আর হচ্ছে রোস্ট খুব মজা লাগে, গরুর মাংস আমি সবই খাই। অনেকগুলো নাটক তো আসছেই, দু একটা নাটকের নাম মনে আছে যেটা দর্শকরা আপনার কাছ থেকে ঈদে উপহার পান? আমি তো সবসময় রোম্যান্টিক কাজ বেশি করা হয়েছে, বাট আমি তার মধ্যেও চেষ্টা করি অলওয়েজ যে ওই রোম্যান্টিক কাজের মধ্যে যদি আমার চরিত্রটা একটু কোনো ভ্যারিয়েশন আমি রাখতে পারি বা আনতে পারি, তো সেভাবেই এই বছর ঈদে আমি কম কাজ করেছি। মানে ঈদের জন্যই করা হয়েছে আমার চারটা পাঁচটা। এর আগেরও কিছু কাজ করা ছিল যেগুলো আসবে। প্রত্যেকটা কাজের কথাই বলতে হয়, প্রত্যেকটা কাজই ভালো। যেমন লাইজুতে আমার পুরো ডিফারেন্ট ক্যারেক্টার, আমি কথা বলতে পারি না, মানে বোবা ক্যারেক্টার প্লে করি। পুরো নাটকে আমার কোনো ডায়লগ নেই, সো একটা ইন্টারেস্টিং, মানে আমি আসলে ডায়লগ ছাড়া অভিনয় করেছি। চেষ্টা করেছি নতুন একটা চরিত্র করার। আরেকটা চরিত্র করেছি, সেটা হচ্ছে অদৃশ্য মায়া। এটা আমার কাছে একটু স্পেশাল, কারণ এই যে চরিত্রটা, এটা একটা মেয়ে প্রেগনেন্ট হয়, দেন ওর মিসক্যারেজ হয়, দেন একটা জার্নি, আসলে যে জার্নিটার মধ্যে থেকে আমি কখনো যাই, ওইটা আমার জন্য টাফ ছিল। তো আমি প্রত্যেকটা সিন করার আগে অনেক ভেবে চিন্তা করেছি, এটা নিয়ে আমার স্টাডি করতে হয়েছে। সো ওই জন্য আমি একটু ওইটার প্রতি বেশি থাকে না, ইমোশনালি আমি কানেক্টেড। আরেকটা কাজ যেটা হচ্ছে রায়হান খান, যাকে সবাই আসলে দ্য গ্রেট সিনেমাটোগ্রাফার হিসেবে চিনেন। উনি অনেক বছর পর একটা নাটক বানিয়েছে, আমি আর তৌসিফ ভাই অভিনয় করছি। নাটকের নাম হচ্ছে পডকাস্ট উইথ শেক্সপিয়ার। সো ওই কাজটা আসবে। ওইটা আসলে একটা বই আছে না, রোমিও অ্যান্ড জুলিয়েট। সো রোমিও অ্যান্ড জুলিয়েটের একটা ডায়লগ আছে ফেমাস, ডাজ আই কিস অ্যান্ড আই ডাই। এই ডায়লগটার উপরে আসলে পুরো বেস করে নাটকটা। তো ওইটা আমি খুবই ডিফারেন্টভাবে চেষ্টা করেছি পোর্ট্রে করার। আর আরেকটা আছে জোবান ভাইয়ের সাথে, ডক্টর আদনান, তারপর চাঁদের কপালে টিপ। সো এগুলো নিয়ে আসলে এক্সাইটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার, তারপর ট্রেলার, টিজার বের হয়ে গেছে এবং দর্শকও খুব প্রশংসা করছে। তো এগুলো দেখে কেমন লাগছে? ভালো লাগছে। আমি তো চেষ্টা করেছি এইটাই যে যাতে ডিফারেন্ট লাগে দেখতে, এক একটা কাজের থেকে এক একটা কাজের। এমন না যে শুধু লুক থেকে ডিফারেন্ট হবে, আমি গল্পগুলো ডিফারেন্ট করার ট্রাই করেছি। আমি আমার ক্যারেক্টারটা প্লে করাটা আমি একটু ডিফারেন্টভাবে প্লে করার ট্রাই করেছি। দর্শকদের জন্য তো কাজটা করি, বা দর্শকদেরকেই এন্টারটেইন করার জন্য এত কিছু। যখন তারা প্রেইজ করে, অ্যাপ্রিসিয়েশন করে, সেটা তো আসলে ভালোই লাগে। আপনি আসলে কোন ধরনের ড্রেস পছন্দ করেন? পাকিস্তানি, ইন্ডিয়ান নাকি বাংলাদেশি ড্রেস পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন? দেশি বিদেশি এরকম না, আমার যেটাতে কমফোর্টেবল লাগে, বা কোনো ড্রেস দেখে আমার থাকে না, কোনো ড্রেস এমন না যে সেটা খুবই দামি হতে হবে, বা সেটা খুবই চুমকি কাজ হতে হবে, বা খুবই গর্জিয়াস হতে হবে, এমন না। আমার কোনো ড্রেস খুব সিম্পল ড্রেস, সেটা দেশের হোক বাইরের হোক, যাই পাই সামনে পাই ভালো লাগে কিনি। বাট হ্যাঁ, আমার দেশীয় কাপড় তো একটা স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ দেশীয় কাপড়, আমাদের দেশের কাপড় কিন্তু সত্যি কথা বলতে বাইরের অনেক ব্র্যান্ডে যায়। সো আমাদের দেশটাই কিন্তু অনেক ফেমাস ফর গার্মেন্টস আর কি। সো ওই জায়গা থেকে আমি আমার দেশের কাপড়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই সালামি নিয়ে কোনো মজার ঘটনা মনে আছে কিনা? না, ছোটোবেলায় সবাই আদর করতো, টাকা দিত, সালাম করে টাকা দিয়ে দিত, এটাই সালামি দিত। দর্শকদের উদ্দেশ্যে এই দুষ করতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, ঈদের সব ফ্যামিলির সাথে থাকবেন আশা করছি, আর কাজ দেখবেন আমাদের।